বন্ধুরা, খবর সংযোগের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ মার্কিন অহংকারের কালো হয়ে উঠেছে। যে পেন্টাগন বিশ্বকে শাসানি দিত, সেই পেন্টাগনের দম্ভ আজ ইরানি মরুভূমি তপ্ত বালুতে আছড়ে পড়ছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে আজ এক মহা পতনের দিন। আপনারা কি জানেন, গত কয়েক ঘন্টায় আমেরিকার অন্তত 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান আর ঘাতক ড্রোনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানি বাহিনী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন গর্বের প্রতীক রিপার ড্রোন থেকে শুরু করে অজেয় দাবি করা F-35 স্টিলথ ফাইটার সবই এখন পোড়া লোহার স্তূপ। রিপোর্ট বলছে শুধু আকাশ পথ নয়, সমুদ্র পথের নাটায়ও এখন তেহরানের হাতে। হরমুজ প্রণালীতে ইরান বসিয়েছে নিজস্ব টোল গেট, যেখানে পশ্চিমা জাহাজগুলোকে দিতে হচ্ছে লাখ লাখ ডলারের দণ্ড। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ভয় কাঁপছেন এবং বলছেন ইরানের সেনা পাঠানোর সাহস নেই, ঠিক তখনই মার্কিন মিসাইলে 165টি নিষ্পাপ শিশু রক্তে ভিজেছে দক্ষিণ ইরানের মাটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ লন্ডনের বাজারে পাউরুটি থেকে জ্বালানি সবই এখন সাধারণের ধরাছোঁয়ার বাইরে। ইরান কি তবে আধুনিক সাম্রাজ্যবাদের জন্য এক জীবন্ত কবরস্থান হয়ে দাঁড়িয়েছে? কেন ব্রিটেনকে সরাসরি যুদ্ধের হুমকি দিলেন আব্বাস আরাগচি? সবগুলো চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য নিয়ে আমি কাজল হায়দার খবর সংযোগের আজকের বিশ্লেষণে আপনাদের সামনে রয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার আড়ালের এমন কিছু সত্য ফাঁস হবে যা অনেক পশ্চিমা মিডিয়া আপনাকে কখনোই দেখাবে না। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ আর পেন্টাগনের পরাজয়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। যে অপরাজয় শক্তির দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন করতে চেয়েছিল, ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের অদম্য প্রতিরোধের মুখে তা আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে এবং রণক্ষেত্রে বাস্তব চিত্র বলছে ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, বরং আধুনিক সাম্রাজ্যবাদের জন্য এক জীবন্ত গ্রেভিয়ার্ড। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দাবিদার মার্কিন বিমান বাহিনী এখন ইরানের ডিফেন্স সিস্টেমের সামনে একেবারে অসহায়। ব্লুমবার্গের তথ্য মতে চলমান যুদ্ধে অন্তত 16টি মার্কিন সামরিক বিমান মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এর মধ্যে 10টি ঘাতক রিপার ড্রোনকে চুরি মেরে আকাশ থেকে নামিয়েছে ইরানি মিসাইল। মার্কিন সামরিক পরিভাষায় এগুলোকে আর্টিটেবল বা প্রতিস্থাপনযোগ্য বলে সান্ত্বনা খোঁজা হলেও কোটি কোটি ডলারের এই ড্রোনগুলো এখন পারস্যের মরুভূমিতে পোড়া লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। আর সবচেয়ে লজ্জাজনক পরাজয় এসেছে কুয়েতে। সেখানে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গোলযোগের কারণে 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুধু তাই নয়, সৌদি আরবের বিমান ঘাঁটিতে পার্ক করে রাখা 5টি KC-135 ট্যাঙ্কার বিমানকে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা তছনছ করে দিয়েছে। এটি প্রমাণ করে আমেরিকার তথাকথিত আয়রন ডোম বা সুরক্ষা বলা ইরানের প্রযুক্তির কাছে নিছক একটি খেলনা মাত্র। মার্কিন গর্বের শেষ প্রতীক F-35 স্টিলথ ফাইটারও রক্ষা পায়নি। আজ ইরানের আকাশে আঘাতপ্রাপ্ত হয়ে এই অত্যাধুনিক বিমানটি কোনো মতে প্রাণ বাঁচিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। একদিকে যখন আকাশ সীমায় মার্কিন আধিপত্য চুরমার হচ্ছে, অন্যদিকে হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প এখন পিছু হটার পথ খুঁজে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইরানে স্থল সেনা পাঠানোর সাহস পাচ্ছেন না। যে ট্রাম্প একসময় আস্ফালন করেছিলেন, আজ তিনি সেনা পাঠাচ্ছেন না বলে নিজের পরাজয় এক অর্থে স্বীকার করে নিলেন। ইরান আজ কেবল অস্ত্র দিয়ে লড়ছে না, লড়ছে আদর্শ দিয়ে। জেনারেল আলী মোহাম্মদ নাইনি শহীদ হওয়ার আগ মুহূর্তে ঘোষণা করে গেছেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্কোর এখন 2020, অর্থাৎ তেহরান এখন নিখুঁত নিশানায় শত্রু ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন মিথ্যা দাবি করছেন যে ইরানের সক্ষমতা একেবারে শেষ, তখন খোদ পেন্টাগনের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইল হামলা চালিয়ে 165টি নিষ্পাপ শিশুকে হত্যা করেও ইরানের মনোবল ভাঙতে পারেনি পশ্চিমারা, বরং এই রক্ত এখন প্রতিটি ইরানি নাগরিকের হৃদয়ে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার সরাসরি ব্রিটেনকে যুদ্ধের চরম হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন কুপারকে দেওয়া এক বার্তায় তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি যুক্তরাজ্য তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তবে ইরান তাকে সরাসরি আগ্রাসনের অংশগ্রহণ হিসাবে গণ্য করবে। আরাগচির এই বার্তা কেবল কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং লন্ডনের জন্য এক ভয়াবহ রণহুঙ্কার হিসাবেই দেখা হচ্ছে। আরাগচি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রীতিমতো হুঙ্কার দিয়ে ঘোষণা করেছেন, যুক্তরাজ্যের এমন কোনো পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন, ইরান তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগ করতে এক চুলও পিছপা হবে না। পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, একদিকে যখন কূটনীতিক আলোচনার নাটক সাজানো হচ্ছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েল এর যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিয়েছে। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই নরকীয় হত্যাকাণ্ডের জন্য ইরানকে দায়ী করার দৃশ্যটা দেখালো। পেন্টাগনের সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। দেখা গেছে ওই হামলাটি চালানো হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর ছোড়া একটি টমাহক মিসাইল দিয়ে। রক্তাক্ত সেই ট্র্যাজেডি ক্ষত এখনো শুকোয়নি। তার মধ্যে ব্রিটেনের পক্ষপাত দুষ্ট ভূমিকা ইরানকে আরো ক্ষিপ্ত করে তুলেছে। আরাগচি সরাসরি অভিযোগ করেছেন, ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আগ্রাসনকারীদের মদদ দিচ্ছে। লন্ডনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই কড়া বার্তার কোনো আনুষ্ঠানিক জবাব না এলেও তেহরানের এই মারমুখী অবস্থান পুরো বিশ্বকে এক নতুন সংঘাতের আশঙ্কায় কাঁপিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দৃশ্যপট বদলে দিয়েছে ইরানের এক দুর্ধর্ষ চাল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে বিশ্ব জ্বালানি করিডোরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কার্যত যুদ্ধের নাটায় নিজের হাতে তুলে নিয়েছে তেহরান। বিশ্বের 1/5 তেল ও 1/3 প্রাকৃতিক গ্যাস যাতায়াতের এই রুটটিতে এখন বসানো হয়েছে ইরানি টোল গেট। হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া বাই ইরান। ইরানের কঠোর নজরদারিতে প্রতিটি জাহাজকে এখন গুনতে হচ্ছে লাখ লাখ ডলার। খবর চাউর হয়েছে, একটি জ্বালানি ট্যাঙ্কার থেকে 20 লাখ মার্কিন ডলার ফি আদায় করেছে ইরান। এই ভেটিং বা যাচাইকরণ পদ্ধতি আন্তর্জাতিক নৌবাণিজ্যে তেহরানের একচ্ছত্র আধিপত্য জাহির করেছে। তাই তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ব্যবসায়িক ক্ষেত্রে ইরান দারুণ খেল দেখাচ্ছে। আগুনে ঘি ঢেলেছে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর এই অস্থিরতা, যার সরাসরি আঘাত গিয়ে লেগেছে খোদ লন্ডনের বাজারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ অত্যন্ত উদ্বেগের সাথে স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কষাঘাতে সাধারণ ব্রিটিশরা দিশেহারা। হু হু করে বাড়ছে তেল ও গ্যাসের দাম। রান্নাঘরের অতি প্রয়োজনীয় পাউরুটি, পাস্তা থেকে শুরু করে ফলমূলের দাম এখন সাধারণের বাইরে। জনসাধারণ এগুলো কিনতে পারছে না। এমনকি সাগরে মাছ ধরার নৌকায় ব্যবহৃত রেড ডিজেলের দাম 73% বেড়ে যাওয়ায় মাছের বাজারে আগুন লেগেছে। এদিকে স্টারমারের সতর্কবার্তায় এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ব্রিটিশদের জীবনযাত্রার মান তলানিতে গিয়ে ঠেকবে। যাও আর সাহায্য করো ট্রাম্পকে, এখন বুঝো ইরান দিছে জায়গা মতো সব বন্ধ করে তোমরা না খায় মরবে। এখন যুদ্ধের এই ভয়াবহ উত্তেজনা মাঝেও ইরান তার বন্ধু মহল চীনে নিতে একেবারেই ভুল করেনি। চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোকে বিনা বাধায় যাতায়াতের সুবিধা দেওয়ার ইঙ্গিত দিল ইসরায়েল ঘনিষ্ঠ দেশগুলোর জন্য সমুদ্রপথ হয়ে উঠেছে এক দুর্ভেদ্য দুর্গ। একদিকে ক্ষেপণাস্ত্র ড্রোনের গর্জন, অন্যদিকে জ্বালানি বাজারে অস্থিরতা, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারায়। তেহরানের এই আর্থিক ও সামরিক অবরোধ ভাঙতে পশ্চিমারা কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। একটি বিষয় আরেকটু জানাই রাখে বন্ধুরা, সেটা হচ্ছে এখানে যে লিস্টে ভারতের কথা বলেছে বন্ধু রাষ্ট্র হিসেবে, আপনারা সবাই জানেন মোদি যখন ইসরায়েলে গিয়েছিল তখন দেশে ফেরার একদিন পরে কিন্তু ইসরায়েল হামলা করেছিল। তাই ইরানের উচিত ভারত থেকে দূরত্ব বজায় রাখা। ব্যবসা ঠিক আছে, কিন্তু তাদের দেশের যে চাহার বন্দর দিয়েছে এবং বিভিন্ন কথাবার্তা ভারত যে বলে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ইসরায়েলকে একটা কথাই বলেছে, তারা গ্রেটার ইসরায়েলকে সাপোর্ট করে, তার মানে তারা আরবদের মানে না, তারা পুরো ভারতবর্ষ আবার একত্রিত করে অখণ্ড ভারত, তার মানে তারা আমাদের স্বাধীনতাও মানে না। খুব ভয়ঙ্কর। ইরান, ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট মিস্টার মোদি। বন্ধুরা, পারস্য উপসাগরের এই উত্তাল ঢেউ আজ শুধু নোনা জল নয়, বয়ে আনছে পশ্চিমা সাম্রাজ্যবাদের শেষ নিঃশ্বাসের গন্ধ। যে পেন্টাগন ভাবত তাদের স্টিলেট ফাইটাররা অদৃশ্য, আজ ইরানের মরুভূমিতে সেই অজেয় অহংকার পোড়া লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। 16টি যুদ্ধবিমান ধ্বংস হওয়া মানে শুধু কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি নয়,
এটি বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক। লন্ডনের বাজারে যখন এক টুকরো পাউরুটির জন্য হাহাকার পড়ে, আর হোয়াইট হাউসে বসে যখন ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন যে ইরানে সেনা পাঠানোর সাহস তার আর নেই, তখনই বুঝে নিতে হবে ইতিহাসের চাকা ঘুরে গেছে। যারা মিনাবের বালিকা বিদ্যালয়ে 165টি নিষ্পাপ শিশু রক্ত ঝরিয়েছে, তারা হয়তো ভেবেছিল রক্ত দিয়ে আন্দোলন মুছে দেবে, কিন্তু তারা জানে না এক একটি ফোঁটা রক্ত আজ এক একটি ইরানি মিসাইল হয়ে তাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, জাস্ট লাইক দিস। মনে রাখবেন, হরমুজ প্রণালীর এই টোল গেট শুধু টাকার খেলা নয়, এটি বিশ্বকে জানান দেওয়ার এক মাধ্যম যে দিন বদলে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আজ চিন্তিত, নেতানিয়াহু আজ দিশেহারা, আর ট্রাম্পের হুঙ্কার আজ কেবলে আর্তনাদে পরিণত হয়েছে। বন্ধুরা, খবর সংযোগের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের বিবেককে নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় পর্দার আড়ালের এই সত্যগুলো বিশ্ববাসীর জানা উচিত, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনার মতামত। ইরান কি পারবে আধুনিক এই ক্রুসেড রুখে দিতে, নাকি পশ্চিমারা বেছে নেবে আরও বড় কোনো ধ্বংসযজ্ঞ? আমি কাজল হায়দার, খবর সংযোগের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, ঢাকা, লন্ডন কিংবা মধ্যপ্রাচ্যের তপ্ত বালুচর, সবাইকে জানাই ঈদ মোবারক। নিরাপদ থাকুন, সত্যের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে আরও এক বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।